আজকে অনেক সকাল ঘুম থেকে উঠছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন বছরের 2 তারিখ আর আমি গেলাম ডাক্তারের কাছে আমারে চেক আপ করানির লাগি আর একটা টেস্ট করানির লাগি। তো এখন বাজে 8:35 সকাল আর বাইরে কুয়াশা আছিল হালকা। নতুন বছরটা সবার সুন্দর মতো কাটলেও আমার তেমনটা সুন্দর আর ভালো কাটছে না, কারণ নতুন বছরে তেমন কিছুই আমার পরিবর্তন হয়েছে না। আগে যেরকম আসলাম এখনো সেই রকম রয়েছে। আমি আমার হাজবেন্ড আর বাইর বউরের সাথে নিয়ে বাইরেই গেলাম ডাক্তারের উদ্দেশ্যে রওনাই গেলাম সকালে, কারণ আমার একটা টেস্ট করানির আছিল। সেটা হইল সকালে খালি পেটে টেস্টটা করানি লাগবো, যার কারণে না খাইয়া ঘুম থেকে উঠিয়ে রেডি হইয়া বাড়ি গেছি। টেস্টটা আগে করাইয়াই তারপরে খাওয়া দাওয়া সবকিছু হইব। তো আজকে আমার একটা টেস্ট আছে 21 দিনের টেস্ট আর একটা আছিল 12 দিনের টেস্ট। তো সব টেস্ট গুলাই হয়ে গেছে। টেস্ট আমি 2-3 বার করছি, এখন আবার টেস্টর লাগে কইছে খালি পেটে, যার কারণে সকালে উঠে টেস্টটা করা লাগবো 9টার দিকে। আমরার বাড়ি থেকে রাস্তাটা একটু দূর, 2-3 মিনিট আটিয়া মেইন রাস্তা দুটা লাগে, যার কারণে আমরা এটা আমরার বাড়ির রাস্তা আর এটার মাঝে আটিয়া রাস্তার মধ্যে আইলাম। তো এইখানেও আমরা গাড়ির লাগে ওয়েট করলাম আর সকাল থাকায় গাড়ি একটু কম মিলে। তো অপোজিটে একটা গাড়ি গেছিল, আবার ঘুরাই আওয়ার পর আমরা কাছে আইছে যে আমরা নিয়ে যাইব। তো আমরা এইখানেও গাড়ি তুটি গেলাম আর আমি মনে মনে চিন্তা করলাম যে আজকে ব্লাড কিরকম দিতাম। ঠান্ডাও আছিল, অনেক ঠান্ডা, কুয়াশা কম থাকলেও ঠান্ডাটা বেশি আছিল। আমরা শীতের কাপড় চোপড় পরিয়া সব রওনা হয়ে গেলাম। এখানেও সিএনজিত বইলাম আর যার কুয়াশা কম থাকলেও বাতাস অনেক বেশি আছিল, যার কারণে ঠান্ডা খুব বেশি লাগছে সিএনজির মধ্যে। আমি আমার তারার কাছে খুব স্ট্রং দেখাইলাম, বাট আমি ভিতরে চিন্তা করলাম যে কিতা হইব, টেনশন করলাম আর মনে মনে ডরাইলাম যে 2-3 বার ব্লাড দিছি, এখন আবার খালি পেটে ব্লাড দিলে পজিটিভ না নেগেটিভ কিতা আইব, সমস্যা দেখা দিব নি কিছু। অনেক কিছু ভাবলাম, চিন্তা করলাম। এদিকে চিন্তা করতে করতে পালসও আইলাম আর আমি ডাক্তারটাও পালসও দেখাইছিলাম আর খৈরি বাবু আসলা ডাক্তার, সব টেস্ট গুলাও আমি পালসও করাইছিলাম। তো এইখানে আইলাম, আইয়া দেখলাম খুব নিরিবিলি, মানুষ খুব কম, যেহেতু সকাল 9টা আছে যার কারণে মানুষ খুব কম আছিল, খুব নিরিবিলি তাকায়, খুব ইজিলি ফাস্ট কাজ করা গেছে। এনে রিসিপশনও দেখাইলাম আমি আমার প্রেসক্রিপশন আর সব টেস্ট গুলা দেখাইলাম আর এখন যে টেস্টটা করতাম যাইমু এটাও দেখাইলাম। তো জিগাইলাম যে এই টেস্টটা করতে কত, তো কইলা 1000 খানেক টাকা লাগবো। এই টেস্টটা করতে 1000 টাকা গেছে। মূলত টেস্ট হইলো ব্লাড টেস্ট, তেমন কিছু না। এইখানেও আমি আর আপনার ভাই রিসিপশনের তারার লগে মাতিয়া সবকিছু ঠিক করি। তারা হইলো যে 8 নাম্বার রুমও যাই বাড়ির লাগি। নাম্বার রুমও মূলত রক্ত নেওয়া হইব। এইখানেও আপনার ভাই আমার খুব কেয়ারফুলি হাত ধরে লইয়া যারা, যেহেতু আমার শরীরটা একটু উইক আছিল আর শরীরটা তেমন ভালো আছিল না। 8 নাম্বার রুম থেকে তারা ব্লাডটা নিব। আমরা সাজেস্ট করছে যে তারা 8 নাম্বার রুমে যাই বাগির লাগি আর আমরা 8 নাম্বার রুম আইলাম। 8 নাম্বার রুম হওয়ার পরে ম্যাডাম আসলা, তাই আমারে বইলা আর দেখা এখানে আমার রোগ ফাইরানা তুকাইয়া 2-3 বার ইটারে বেল্ট যেটা আছে এটারে কিতা হয় আমি জানি না, এটারে 2-3 বার টাইট কররা। তো আমার রোগ ফাইরানা তুকাইয়া অনেকক্ষণ ট্রাই করার পরে ফাইলা রোগ আর এখান তো এক সিরিঞ্জ রক্ত নেইরা। আমি নিজরে যতই স্ট্রং দেখাই না কেন, আসলে গাইজ আমি সুই খুব বেশি বই পাই, ডর লাগে আমার খুব বেশি, কারণ আমি এটা ইনজেকশন এটা খুব বেশি কম বালা পাই আর তো এখানেও ব্লাড টেস্ট করার লাগি রক্ত নি লাগি আর এনো টেপ মারিয়া দিলাইলা। যাই হোক এনো ব্লাড দিয়া আইলাম, ইয়া আবার রিসেপশনে যাইলাম যে জিকাইমু কোন সময় টেস্টের রিপোর্টটা দেওয়া হইব। তো এখানেও আবার গেলাম রিসেপশনে গিয়া জিকাইলাম, তারা হইলো যে বিকালের 3টার দিকে 3টার সময় দেওয়া হইব আর ডাক্তার আইবা 4টার দিকে বিকালে। এখন যেহেতু সকাল 9টা রিপোর্ট পাইতাম না আর ডাক্তারেও পাইতাম না, যার কারণে আবার আমরা বাইরে গেলাম, কারণ এখন আমরা আর এখানে কোনো কাজ নাই, সব কাজ শেষ করে লইছি। এন্ড এখান থেকে আমরা বাইরেই যারাম, কারণ আবার বিকালে আওয়া লাগবো, যার কারণে বাইরেই গেলাম। বাইরে সকালে তো কিছু খাইছি না, খালি পেটে আইছি আর টেস্টটা খালি পেটে করা লাগছে, যার কারণে এখন কিছু খাওয়া লাগবো। তো আমরা আইতে সময় যে সিএনজি করে আইসলাম, তো ওই সিএনজি বাইরে কইসলাম যে একটু ওয়েট করতা, যে আমরা বেশি সময় লাগতো না, কম সময়ের মধ্যে আমরা আবার আইমু, আবার ব্যাক করমু বাড়ি যেই বাড়ি লাগি, তো তাই ওয়েট করবা। তো বাইটা খুব ভালো আসলা, তাই কইলা যে যাই না আপনারা গিয়া চেক আপ টেকআপ যা আছে আপনারা দরকারি জিনিস সব শেষ করি আইন আমি নিচে বইরাম ওয়েট করলাম আপনারা আর আপনারা নিয়ে যাই। পরে দিয়ে আবার নিচে আইলাম, আইয়া দেখলাম যে বাইয়ে যেরকম কথা কইছেন ওরকম তান খাজর মিল আছে, বাই গেছুন না বাই রইছেন। তো এইখানে আমরা খাবার লাগিয়ে গেলাম কি রেস্টুরেন্ট একটার মাঝে। তো পুরাপুরি পাঞ্চি রেস্টুরেন্টও খুব বেশি যাওয়া হয়, কারণ এটা খুব ইজি আমরা লাগে, যার কারণে পাঞ্চি রেস্টুরেন্টও গেলাম। আর এখানেও গিয়া সকালের নাস্তার লাগি তারা সাজেস্ট করলো খিচুড়ি পরোটা আখনি আছে। তো আমি আর আপনার ভাইয়া খিচুড়ি খাইলাম মুরগির মাংস দিয়া আর ভাইয়ের বউরের সাথে নিয়েছিলাম, ভাইয়ের বউয়ে খাইলা পরোটা আর সবজি। তো এখানে আমরা অর্ডার দিলাইলাম আর খানিটা আর আমরা ওয়েট করলাম। ঠান্ডার মধ্যে ব্লাড দেওয়ায় আমার এত একটু বেশ সমস্যা করে, কারণ ঠান্ডার মধ্যে তো আখতা হঠাৎ ব্লাড দিছি, যার কারণে একটু মানে ঝিনঝিন করে রাতের মধ্যে। এখানে আমি বই রয়েছি আর আপনার ভাইয়া অনেক কিছু মাতিয়া আসাইরা আমার, আর এদিকে আমরা নাস্তাটা আইলো, পরোটা আর খিচুড়ি সবকিছু আইলো এন্ড আমরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিলাম। যেহেতু এনে 3 জনের মাঝে কেউ খাইছে না, ঘুম থেকে 3জনই
আইসলাম। তো খাওয়া স্টার্ট করে দিলাম আর ভাইয়ের লগে গফ করলাম আর খাইলাম। আর আমার শাশুড়ি বাড়িতে না থাকার কারণে আমি একা বাড়ির মধ্যে, যার কারণে ভাইয়ের বউরে আনছি। ভাবলাম যে বাড়িতে যদি রাখি আই তাইলে ভাইয়ের বউ একা নাস্তা করবো কিলা, তো আমরা সাথে আইলে আমারও একটু হেল্প হইলো আর নাস্তাটাও করিয়া গেলাম। তো বাড়িতে গিয়ে আর বেশি কষ্ট হইলো না নাস্তা বানানির। এই সেগুলোর মধ্যে আমার শ্বশুরে খালি রাখিয়া আসলাম। তো ভাবলাম আমরা কেন নাস্তা করিয়া যাইতে সময় পার্সেল লইয়া যাই মুগি তার লাগি পরোটা বাজি এগুলা। তো সচরাচর এগুলা খাইয়া একটু কুক খাই, কারণ কুকটা না খাইলে আমরা রয় না, কারণ আমার জামাইও কুক লাভার, আমিও জামাই লগে থাকতে থাকতে কুক লাভার। খাওয়া দাওয়া শেষ করে পার্সেল লইয়া আবার আমরা আইরাম বাড়ির উদ্দেশ্যে যাইরাম গিয়ে, কারণ বাড়িতে গিয়ে আরো অনেক কাজ। আর এর মধ্যে আমার শরীরটা আর একটু খারাপ হয়ে গেল, জানি না কি তার লাগে। খাওয়ার পরে আমার শরীরের মধ্যে এলার্জির এত সমস্যা করছে আর এত চুলকানি আরম্ভ হয়েছে, আমি নিজেও বুঝতাম পারছি না কি তার লাগে। তো 2 ঘন্টার পরে ঠিকই ভালো হয়ে গেছে। আর আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।